নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ধনিয়া চিকেন। যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে সেগুলো হলো, এখানে নিয়ে নিয়েছি চিকেন পরিমাণ মতো, এখানে রোস্টেড ধনে জিরে গুঁড়ো, এখানে নিয়েছি টমেটো, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি আদা, এখানে নিয়েছি ধনে পাতা, এখানে নিয়েছি পেঁয়াজ কুচনো, এখানে মেথি, গোটা জিরে আর গোটা গরম মশলা, ওটা আধা ভাঙা করে নিয়েছি, দই নিয়েছি, চিনি নিয়েছি, ব্যাস। এবারে প্রথমে চিকেনগুলোকে আমি ভাজতে বসিয়ে দেবো। এছাড়াও লাগবে রসুন, আমার কাছে পেস্ট করা রয়েছে, সুতরাং রসুনটাও নিয়ে আসছি। কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, এখানে মশলাগুলো দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার এতেই আমি চিকেনগুলোকে কিন্তু প্রথম ভাজবো। ব্যাস হয়ে গেছে। এবার আমি এতে চিকেনগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নেব। মশলা আমি কিন্তু পরে দেবো, ওগুলোকে আমি আগে পেস্ট বানাবো। রসুন আগে থেকে পেস্ট করা রয়েছে, সেই হেতু আমি রসুনটা পরে অ্যাড করছি। এটা এদিকে হতে থাক। এর মধ্যে যা যা দরকার দিয়ে দিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, আমি সব কিন্তু দেয়া হয়ে গেছে অলরেডি। এবার আমি এটাকে পিষে নিয়ে চলে আসছি। সবকটা মিক্সিতে পিষে নিয়ে চলে এসেছি। অনেকটা মশলা ছিল, অতটা লাগবে না, পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এখানে রসুনটা প্রায় 3-4 মিনিট ধরে আমি এটাকে ভালো করে ভেজে নিলাম চিকেনটাকে। এতেই দেব রসুন পেস্ট যেটা রেখেছিলাম। আর এবার যেহেতু ধনিয়া চিকেন, সেই হেতু আমি এর মধ্যে এবারে পুরো মশলাটা আমি কিন্তু এতে আমি দিয়ে দেবো, সঙ্গে দিয়ে আর কষতে থাকবো। এছাড়াও দেব টক দই, কিন্তু টক দইটা এখন দেবো না, বেশ ভালোভাবে কষতে হবে, নাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকবে, সেটা কিন্তু যেতে চাইবে না। একটু ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট পর আমি ফিরে এলাম। এবার এতে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। এবার দেব চিনি, আর দেব রোস্টেড ধনে জিরে গুঁড়ো। এটা আমি আগে থেকে রোস্ট করে রেখে দিয়েছিলাম। ব্যাস, এটা কিন্তু ভালো করে কষাতে থাকবো। পরে একদম লবণ দেবো, এখন কিন্তু লবণ দেবো না, নাহলে চিকেন সিদ্ধ হবে না। এরকম করে ভালো করে কষাবো। এই সেম প্রসেসে আমি যদি পনির করি, কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। এরকমভাবে আমি কিন্তু কন্টিনিউ কষাতে থাকবো, সিদ্ধও হবে, সাথে সাথে অপেক্ষা করতে হবে আমাকে। আবার ঢাকা দিয়ে রেখে দিই। চলে এলাম 2 মিনিট পর। চিকেনগুলো কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে কুক হয়ে গেছে। আর একটু ওয়েল কুক করার জন্য এর মধ্যে একটু জল মেশাবো। অতিরিক্ত শুকনো হলে তো সেটাও ভালো লাগবে না, কারণ আমাদের বাড়িতে কেউই পছন্দ করবে না। এই যে তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে, তাই আমি এখানে ব্যবহার করব হালকা করে অল্প গরম জল ব্যবহার করব। আঁচ কিন্তু মিডিয়ামেতে থাকবে, বেশি জোরে দেওয়া যাবে না, আর একদম কমেও রাখা যাবে না, মিডিয়ামেতেই হবে একদম পুরো রান্নাটা। খেয়াল রাখতে হবে যেন তলায় না পুড়ে যায়। এটা ভালো করে নাড়িয়ে দিলাম। 2 মিনিট একটু এইভাবে ফুটতে থাকুক।
আবার ফিরে আসছি। 1.5 মিনিট পর ফিরে এলাম। এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দেখছি সিদ্ধ হয়ে গেছে। আপনারা অবশ্যই চেক করে নেবেন, লবণটা যেরকম খাবেন সেরকম দেবেন। আর একটু ফুটবে, একটু ধীরে সুস্থেই হবে। একটু ফুটবে আর একটু গ্রেভি হবে, শুকনো শুকনো মতো হয়ে যাবে, তখন আমি এটা পুরো নামিয়ে নেব। দেখো ফিনিশিংটা দেখাবো কীরকম হয়েছে। ব্যাস, একদম পুরো গ্রেভিযুক্ত তৈরি হয়ে গেল ধনিয়া চিকেন। এবার সার্ভ করে আপনাদের কিছু বলছি, ঠিক এইরকম গ্রেভি গ্রেভি থাকবে। তৈরি হয়ে গেল বাঙালিদের একটা অসম্ভব পছন্দের ডিশ, যেটা লাঞ্চে কিংবা ডিনারে, ব্রেকফাস্টে সবসময় কিন্তু এটা খুবই এনজয়েবল। রুটি, পাউরুটি, ভাত, বিরিয়ানি কিংবা ফ্রায়েড রাইস, যা কিছুর সঙ্গেই এটা এনজয় করা যেতে পারে। আমি যেভাবে সমস্ত মশলাগুলো পেস্ট করে তৈরি করেছি, অবশ্যই আপনারা এইভাবে পেস্ট করে তৈরি করবেন, স্কিপ করে দেখবেন না। যারা যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। আজকের জন্য এতটুকুই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। লোকে কথাস্তে পরমং পদম গীতা পঠন কৃত্য মাত্মৈব যহ পঠেৎ বৃথা পাঠ ভবেৎ তস্য শ্রমৈব বিদারিতঃ এতন্মাত্র সংযুক্তং গীতাভ্যাসং করতি যহ সতৎফলং বহন্তি দুর্লভং গতিমাপ্নুয়াৎ সুদুবাচ মহাত্ম্যমেতদ্ গীতায়াঃ ময়া প্রত্যং সনাতনং গীতান্তে চ পঠিতস্তি যদুক্তং তৎফলং লভেৎ ইতি শ্রী শ্রী গীতা মাহাত্ম্যং সমাপ্তম। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি।